সবাই বলছে কুরিয়ার সেকশন। অ্যাকচুয়ালি কুরিয়ার সেকশন থেকে কিন্তু আগুনটা আসে নাই। আগুনটা আসছে কুরিয়ার সেকশনের কুরিয়ার সেকশনের বাইরে আপনার স্কাই ক্যাপিটাল একটা অফিস আছে, যেটা এয়ারলাইন্সের স্কাই ক্যাপিটাল। সবাই বলছে কুরিয়ার সেকশন তো আসে না। এটা আগুনটা হচ্ছে স্কাই ক্যাপিটাল থেকে, ওইখান থেকে আগুনটা ধরার পরে তখন পরবর্তীতে এটা ছড়ানোর বিষয়টা হলো কি, আপনার যখন আগুনটা ওইখানে লাগার পরে আপনার আগুনটা কম ছিল, ধোঁয়া বেশি ছিল। তখন আমরা সব দৌড়ে কিন্তু এসে দিকে এখানে একটা ফায়ার সার্ভিসের গাড়ি। তখন আমরা বললাম যে আপনারা কাজ করেন, এখান থেকে আপনার 8 নম্বর গেটটা ঢুকে গেলেই 50 গজ যদি ওইটা নিবাই ফেলে, তাহলে আমাদের কিন্তু আর কোথাও যায় না। ওনারা এখান থেকে কী করলো, ওইখানে না যেতে পারে, বললো যে আমাদের এখানে পারমিশন লাগবে, কিছু আলোচনার ব্যাপার আছে, আমরা ওইখানে যেতে পারবো না। ওনারা এইখানে যে 3 নম্বর গোডাউনের বিমানের 3 নম্বর গোডাউনের তালা ভেঙে এখান থেকে পানি মারার জন্য তোর প্রক্রিয়া করতেছিল। তখন আমরা সবাই যখন বেরিয়ে গেলাম, যেহেতু ওনারা কিছু করছে না, তো বেরিয়ে গেলাম। তো ফায়ার সার্ভিসের মধ্যে প্রবলেমটা কোথায় আমরা তখন ডিটেল জানি না আমরা যে ওনাদের কতক্ষণ পর ঢুকলো ফায়ার সার্ভিস আসলো, কতক্ষণ পরে ঢুকলো ফায়ার সার্ভিস ঢুকছে। আমার মনে হয় না যে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে ঢুকতে পারছে কিনা, কারণ ততক্ষণে কিন্তু আগুন কুরিয়ার সার্ভিসে চলে আসে। কুরিয়ার সার্ভিসে চলে আসার পরই আগুনটা আস্তে আস্তে বাতাসে সব দিক দিয়ে ছড়ায় গেল। আর কিছু করার ছিল না। যখন কেমিক্যালের লাগার পর আর কিছু করার ছিল না। ফায়ার সার্ভিস ফার্স্টে যদি 8 নম্বর গেটে ঢুকে, তখন স্কাই ক্যাপিটালের আগুনটা কিন্তু নিভে যায়। এটা 100%। এটা তখন আগুনটার দিকে যায় না। তো কুরিয়ার সার্ভিসে ওয়াল গেছে স্কাই ক্যাপিটাল। কিন্তু সবাই বলে কুরিয়ার সার্ভিস আগুন ধরছে। কুরিয়ার সার্ভিস আগুন ধরছে কি আপনি স্কাই ক্যাপিটালে। আগুনটা ছিল ছোট, কিন্তু ধোঁয়া ছিল বেশি, বাতাস তো ঢুকতে পারলেই তো। এটা কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রানওয়ে তো অলওয়েজ 4টা-5টা গাড়ি থাকে। বিমান নামার সাথে সাথে তারা ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে চলে যায়। তারা কি করলো, এই ছোট্ট একটা আগুন তারা ইচ্ছা করলে এই আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারতো। এটা সম্পূর্ণ সিভিল এভিয়েশন আর বিমানের গাফুলতিতে এই এত বড় দুর্ঘটনাটা ঘটছে, সম্পূর্ণ তাদের গাফুলতি। ভিতরে কারোর সাথে কথা বলা যায় না, বাইরের গাড়িটা বলছো না, সিভিল এভিয়েশন পারমিশন দেয় না। এখানে ভিতরে যে ফায়ার সার্ভিসের গাড়ি ছিল ওনারা তো আসেই না, এই ব্যাপারে তো আমরা কথা বলতে পারি না। ভিতর তো এখন ওনাদের দখলে নিয়ে একদম সিল আর এতটুকু সুযোগ দিলে দিত, তাহলে আমরা যারা কাস্টম সরকার ছিলাম আমরা অনেক মালামাল সরাইতে পারতাম, 1913 সালে যখন কুরিয়ার সার্ভিস একবার আগুন লাগছে, যখন আগুন ধরে তখন কুরিয়ার সার্ভিসে আমরা যারা আপনার কর্মকর্তা এবং সবাই মিলে আমরা আগুনটা নিয়ে, এর চেয়ে ভয়ঙ্কর আগুন ধরছিল 13 সালে। শর্ট সার্কিট থেকে আপনার আগুনটা আসে ওয়েল্ডিং মেশিন থেকে। তখন এত আগুন হয়, আপনি বিভৎস আগুন। তখন আমরা কীভাবে থাকি, কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা এবং সবাই মিলে সমন্বয় করে আমরা প্রথমত আগুনের মধ্যে এইখানে পানি দিয়েছি। একটা বিষয় হচ্ছে গতকালকে তো আপনার ছিল না, ছুটির দিন না? হ্যাঁ, বন্ধের দিন ছিল। এই 13 সালেও ছুটির দিনই ছিল, শনিবারই ছিল। এই 13 সালেও শনিবারই ছিল। তারপরও আমরা যতটুকু পারছি, এত বড় আগুন হয় নাই। ছুটির দিনে গেট বিটা খোলা থাকে, গার্মেন্টস পণ্যগুলো ডেলিভারি নেওয়া যায়। শুক্রবার আমরা মাল ডেলিভারি নিয়েছি, শুধু শনিবারে গার্মেন্টস শুক্রবার মাল ডেলিভারি দিয়েছি। এর আগেও আগুন লাগছে, সেটা এই শনিবারে আগুন লাগছে। কয় তারিখে লাগছিল এটা 2013 সালে। কিন্তু ওইটা আমরা একদিক তখন কিন্তু ঠিকই আপনি ফায়ার ব্রিগেড ঢুকতে পারছে, ভেঙে ঢোকার পরে আগুন যেদিকে এখানে আমরা পানি মারছে, আবার এখানে কি করছে, ওয়ার হাউসে পানি মারা হয়েছে, ভিজিয়ে দেওয়া হয়েছে, কারণ যাতে এখানে আগুনটা আসতে যেতে না লাগে, এতটুকু প্রোটেকশন দেওয়া হয়েছে। কি বলা হয় ছুটির দিনে আগুন লাগে রহস্য তো আছে, ছাড়া তো আর আগুন লাগে না। এটা তো আমরা বলতে পারবো না, কিন্তু কোনো সমস্যা আছে। কি সমস্যা? পরিকল্পিত হতে পারে। ছুটির দিনে ছুটির দিনে কেন শনিবারই কেন লাগে?